আমার সকালবেলায় আর্জেন্ট কাজগুলো কী থাকে সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। চলো। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মৌ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর গুড মর্নিং, কারণ আমি ব্লগটা সকাল থেকে শুরু করছি, তাই তোমাদেরকে সবার আগে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করি। তো দেখো, আমি উঠেছি কিন্তু ভোরবেলা 4টের সময়। তারপরে আমার সবার আগে কাজ থাকে যে ওর বাবুর বাবা, মানে তোমাদের দাদা ভাই, সকালে যে বেরিয়ে যায় ভোরবেলা, তো ওনাকে আগে ওষুধটা দেওয়া, তারপরে আমার ছেলের দুধটা গরম করে ওকে দিই, তারপরে আমার কাজগুলো শুরু হয়। তারপরে নিজে ফ্রেশ হয়ে নিজের যে কাজগুলো থাকে সেগুলো করে ফেলি। দাঁড়াও আগে আমার গাছগুলো তোমাদের দেখাই। আমরা সবাই জানি যে শ্রাবণ মাসে চারিদিক সবুজে ভরে ওঠে। তা দেখো, এই অনেক দিন ধরে লাগাতার বৃষ্টির কারণে গাছগুলো আমার এত সুন্দর হয়েছে, এই সবুজে সবুজে ভরে গেছে। আর এদিকে তো নেটের ভেতর বলে দেখাতে পারছি না সব ফলগুলো বৃষ্টিতে, আর রোদ্দুর যেহেতু পাচ্ছে মাঝে মধ্যে, ফলগুলোও হলুদ হলুদ হয়ে গেছে লেবুগুলো। এইদিকে পেয়ারা গাছ আছে, এইদিকে লেবু আছে। আর আরেকটা জিনিস দেখাই তোমাদের, এই যে আমার অপরাজিতা ফুল, একদম ছোট থেকেই ফুল হচ্ছে গাছটা। আর এই দিক দিয়ে ওঠাচ্ছি, ভাবছি এখানে উপরে তুলে দিব গাছটাকে। আর আরেকটা গাছ দেখাই তোমাদের, যে গাছটা আরও বেশি সুন্দর হয়েছে, এই যে একদম সবুজে ভরে গেছে। এর অনেক, এই গাছটাও খুব সুন্দর হয়েছে। অনেকগুলো লতা এদিক ওদিক ছড়িয়ে যায়, আমি আবার জড়িয়ে জড়িয়ে এখানেই বেঁধে দিই, যেন এটা খুব সুন্দর লাগে দেখতে। এখানে একটুখানি গোল করে ঝোলাবো গাছটাকে ভাবছি। আচ্ছা, তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি গাছ, একটু আমাকে জানায়ও তো। দেখো, আবার ফলও হয়েছে, এই যে ছোট ছোট, আর এর ফুলও হয়। আমি এখানে অপরাজিতা গাছটা লাগিয়েছি, তার সঙ্গে হয়ে গেছে গাছটা। এর ফুলটা এই যে এরকম হলুদ হলুদ ছোট ছোট হয়, এখানেও ফল হয়েছে। আবার গাছটা মানে ভেতরে ভেতরে অনেকটা বড় হয়েছে, তারপর আবার এদিক দিয়ে এই যে উঠে গেছে কতটা। তো এটা কি গাছ, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আমি যখনই ছাদে যাই একটু গাছগুলো দেখি, মানে ভালো লাগে মনটা। তো তারপরে এখন তো বৃষ্টি হচ্ছে, কোন গাছটা কী পরিস্থিতিতে আছে সেগুলো একটু দেখে নিই, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে চলে এসেছি আমি নিচে, আর এখন এসে আমি ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ 3 দিন থেকে দেখছি সকালের দিকে একটুখানি মানে ওয়েদারটা মেঘলা মেঘলা থাকছে, দিয়ে একটু বেলা হলে 9টা-10টার দিকে রোদ্দুর হচ্ছে, তারপরে দুপুরে 12টা 12:30টার দিকে সেই যে বৃষ্টি শুরু হচ্ছে, তখন চললো একদম বিকেল রাত্রির পর্যন্ত, আবার রাত্রেও বৃষ্টি হচ্ছে। তাই আমি সবার আগে কাচা ধোয়াটা করে নিলাম, তাহলে কি হবে, এখন মেলে দিয়ে আসলাম, শুকিয়ে যাবে, অন্তত কিছুটা তো শুকাবে, যদি পুরোপুরিও না শুকাই, কিন্তু হচ্ছে মাঝে মধ্যে দেখি পুরো শুকিয়ে যায়, আবার দেখি হচ্ছে কিছুটা ভেজা থাকে। আর কি বলতো, জল সমেত এখানে বাইরে মেলে দিলে না জল পড়ে, অসুবিধা হয়, যাওয়া আসা করি, এখানে পড়ে যাওয়ার ভয় থাকে। তো ওই জন্য উপরে জলটা ঝরে গেলেও তখন এনে নিচে মেলা যায়, ফ্যানের হাওয়ায় দেওয়া যায়। তার জন্য আগে আমার কাচা ধোয়াটা সেরে নিলাম। তারপরে এসে আমি আজকে ওর বাবা বলেছে আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা আর রুটি খাবে, তো সেটাই আমি রেডি করে নিচ্ছিলাম। এটা রেডি করে রেখে আমি যাব স্নানে, তারপরে এসে পুজো করব। আর হ্যাঁ, ঘরটাও মোছা হয়েছে, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, মাঝে একবার বাবু উঠে গেছিলো, তো সেই জন্য। তো বাবু আবার ঘুমিয়েছে, আমি এখন স্নান সেরে পুজোটাও সেরে ফেলবো, দিয়ে ওর বাবা যখন আসবে তখন খাবারটা আমি করব। তো আমার সকালের এই রুটিনটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এইভাবেই চলে, বাবু ঘুমোতে ঘুমোতে যতটা পারি আমি কাজ সেরে রাখি, তো আজকেও আমি সেটাই করলাম। আর এরপরে আমি তারপরে পুজো সেরে বাবুর খাবারটা সেরে ফেলি, তখন ও উঠে ওকে খাওয়াই, কখনো কখনো ও আগেও উঠে যায়, এরকমও হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এত ভিডিও দিই, মাঝে মধ্যে আমারও ভুল হয়, মানে লেট হয়ে যায় ভিডিও দিতে, সেটা আমিও মানছি, কিন্তু তোমরা পাশে থেকো, তাহলে ভিডিওতে ভিউ আসলে তো ভালো লাগবে ভিডিও বানাতে, তাই না? তোমরা ভালোবাসা দিলে আমারও ভালো লাগবে ভালোবেসে ভিডিওগুলো বানাতে। তো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।